নমস্কার। শ্রাবণ মাসের মধ্যভাগের কাছাকাছি পৌঁছে গেছি, মধ্যভাগে পুরোপুরি পৌঁছাইনি, এবং এটাও বাস্তব যে অগাস্ট মাসের গোড়াতে আমরা রয়েছি। আজকে 6 তারিখ বৃহস্পতিবার, সুতরাং এই বিকেল 4টের অনুষ্ঠানে দুভাবে আমরা সেটাকে বিবরণ দেব। একটা তো যেহেতু শ্রাবণ মাস শিবের জন্ম মাস বলা হয়, যদিও সর্বোচ্চ শক্তিমান শিবের জন্ম আদি অনন্ত কিছুই নেই, তবু এটা ধরতে হয় বলে এটাকে শ্রাবণ মাসটাকে ধরা হয়। শিবের নাকি খুব প্রিয় মাস এটি। এবং এই শ্রাবণ মাসে বাঁক কাঁধে করে লোকে তারকেশ্বর যায় বা বিভিন্ন জায়গায়, সেটা আমরা গত সোমবার দিনের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, সেটাকে আর বিস্তার করছি না। কিন্তু একটা ব্যাপার বলতেই হবে, সেটা হলো যে কিছু কথা অন্তত যদি শিব ঠাকুরের সম্বন্ধে না বলা হয় তাহলে সেটা খারাপ হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা অগাস্ট মাস যেহেতু পড়েছে, অগাস্ট মাসের রাশিফল বলবো। আমরা এই রাশিফলটা কিন্তু কন্টিনিউ করব আমাদের প্রত্যেক বৃহস্পতিবার কোনো না কোনোভাবেই। শ্রীময়ী আছেন, সুতরাং টোটাল সাবজেক্টটাই তিনি তুলে ধরবেন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, প্রত্যেককে সম্মান জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তো আমাকে প্রচুর মানুষ, যেরকম আমাদের সোমবারের প্রোগ্রামে একজনকে বলে দিলাম যে ঘরোয়া টোটকা বা সোমবার দিন শিবকে কি দেবেন, মানে শিবের অর্ঘ্য বা শিবকে কি নিবেদন করা উচিত, এরকম প্রচুর মানুষ আছেন যারা পুরো শ্রাবণ মাসটাই পালন করেন, শুধু সোমবার বলে না, মানে পুরো সপ্তাহটা, মানে শ্রাবণ মাসের যতগুলো দিন থাকে তারা মোটামুটি নিরামিষ আহার করেন, অনেকে ফল জল খেয়ে থাকেন, হ্যাঁ, অনেকে না হলেও বললাম নিরামিষ আহার, এবং প্রত্যেক দিন তারা কিন্তু শিবের মনস্থ, যেরকম হয় না আমাদের চৈত্র মাসে 1 মাস সংযম রাখা হয়, তো সেরকম পুরো শ্রাবণ মাসটাও অনেক মানুষ রয়েছেন যারা পুরো শ্রাবণ মাসটা করেন এবং সারা সপ্তাহ ধরে শিবের পূজা করেন, শুধু সোমবার না। তো সেক্ষেত্রে শিবকে কি অর্ঘ্য নিবেদন করবেন? বেলপাতা, গঙ্গা জল, যে কোনো মানে সুগন্ধি ফুল এবং সর্বোপরি ভক্তি, এ তো আছে, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। এটা ছাড়াও প্রত্যেকটা বার হিসেবে যাতে আমাদের সংসারে সুখ শান্তি থাকে, সাংসারিক সমৃদ্ধি থাকে এবং কেরিয়ার ভালো হয়, শিবের কাছে তো চাইলেই তিনি মোটামুটি দিয়ে দেওয়ার জন্য মানে রাজি থাকেন। তো সুতরাং আজকে আপনাদের বার অনুযায়ী বলবো কি কি আপনারা এভরিডে যারা করেন শ্রাবণ মাস বা ঘরে পুজো করলেও শ্রাবণ মাস এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা সোমবার দিন দেবেন 11টা আতপ চাল শিবের মাথায়। গঙ্গা জল, বেলপাতা একটা কমন ফ্যাক্টর, এটা থাকবেই, তার সঙ্গে দেবেন 11টা আতপ চাল। এটাতে কি হবে না, এটাতে আপনাদের মুন বা চন্দ্র ব্যালেন্স হবে, মনের সাথে আমাদের মনের শান্তির একটা জায়গা রয়েছে, ইমোশনাল, হ্যাঁ, ইমোশনাল জায়গাগুলো যাতে কন্ট্রোলে থাকে, আউট অফ কন্ট্রোল, মানে ধরুন ছেলে মেয়ে প্রচণ্ড মানে থাকে না, অবাধ্য, দুর্বিনীত, কথা শোনে না, তো সেক্ষেত্রে ইমোশনাল জায়গাটা মানে যাতে ব্যালেন্স থাকে এবং সংসারের শান্তি বজায় থাকে এবং অর্থনৈতিক সৌভাগ্যও আসে, সেই জন্যই কিন্তু শিবকে এই, এবং চালটা কিন্তু সেদ্ধ চাল না, গোবিন্দভোগ আতপ দিতে হয় সেক্ষেত্রে। তো সুতরাং 11টা। নাম্বার 11 হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে সরাসরি মুনের সাথে কানেক্টেড, নাম্বার 2 নম্বর সংখ্যাটি। এবার চলে আসুন মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন আপনারা কি দেবেন শিবকে? মঙ্গলবার দিন আপনারা শিবকে দেবেন 2টি ফুল সহ লবঙ্গ, অর্থাৎ আমাদের যে লবঙ্গ আমরা খাই পানের সঙ্গে মশলা হিসেবে ব্যবহার হয়, সেই জাস্ট 2টো লবঙ্গ, বেশি নয়, এবং সেটা অবশ্যই দেখবেন যাতে ফুল থাকে, এবং শিবের মাথায় ওই বেলপাতা গঙ্গা জল দিয়ে 2টো লবঙ্গ সেক্ষেত্রে অর্পণ করবেন এবং তার কাছে প্রার্থনা করবেন দেবাদিদেব মহাদেবের কাছে যে ঋণ থেকে যেন আপনার মুক্তি হয়, এবং যে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজে আপনি আটকে যাচ্ছেন, যার ফলে ডেটসটা তৈরি হয়, মানে ঋণটা তৈরি হচ্ছে, সেখান থেকে যাতে আপনাদের মুক্তি হয়। এবং একজন মানে মহাদেবের অনেক রূপ, তো তার মধ্যে একজন মহাদেব রয়েছেন যাকে ঋণ মুক্তেশ্বর মহাদেব বলা হয়, এবং অদ্ভুতভাবে তার কিন্তু মঙ্গলবারেও পুজো হয়। হ্যাঁ, শিবের পুজো মানে সোমবার, আমরা সবাই জেনে বসে আছি, ঋণ মুক্তেশ্বর মহাদেবকে বিশেষ অর্ঘ্য কিন্তু মঙ্গলবারে নিবেদন করা হয়। তো সরি, হ্যাঁ, তো এই যে ব্যাপারটি, এই ক্ষেত্রে যে জিনিসটি যেটা হচ্ছে, এবার মঙ্গলবারের পর চলে আসুন বুধবার। বুধবার আমরা সিদ্ধিদাতা গণেশের পুজো আমরা করি, অনেকেই করি। তো সেক্ষেত্রে বুধবার দিন শিবকে কিন্তু আপনারা দেবেন সবুজ এলাচ, মানে ছোট এলাচ, হ্যাঁ, যেটাকে বলে ইলাইচি, যেটা ছোট পানের সঙ্গে ব্যবহার হয়, আস্ত এলাচ দেবেন।
এবং সেটি সংখ্যাতেও কিন্তু 2টো দেবেন। এবং সেক্ষেত্রে শিবের কাছে প্রার্থনা করবেন যে আপনার কেরিয়ারে যেন গ্রোথ আসে, ব্যবসা যেন সফলতার সঙ্গে যায় এবং পরিবারেও যেন ধনাগম অব্যাহত থাকে। এরপর চলে আসবো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুধ, গঙ্গা জল বা বেলপাতা কমন ফ্যাক্টর থাকছে, আমি বারবার বলে দিচ্ছি। বৃহস্পতিবার দিন বৃহস্পতিকে ব্যালেন্স করবার জন্য আপনারা শিবকে দেবেন 11টি ছোলা। ছোলা মানে যেটা কাবলি ছোলা, কাবুলি চানা যেটাকে বলা হয়, কিন্তু আস্ত দেবেন, ভেঙে নয়। 11টি ছোলা শিবকে আপনারা অর্পণ করবেন এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা করবেন আপনার কেরিয়ারে যেন গ্রোথটা আরও ফাস্টার হয়, দ্রুত হয় এবং বিবাহ হচ্ছে না এই জায়গাটায় বিবাহটা যেন চট করে হয়ে যায় এবং মনোবাঞ্ছিত পাত্রের সাথে যাতে হয়। আর যারা বিবাহিতা বা বিবাহিত পুরুষ তারা অন্তত প্রার্থনাটা করবেন যে আপনাদের বিবাহটা মানে বিবাহিত জীবনটা যেন সফলতার সাথে দীর্ঘায়িত হয়। এটা হচ্ছে বৃহস্পতিবার। পরের দিন হচ্ছে শুক্রবার। শুক্রবার দিন শিবকে কি দেবেন? 11টা সবুজ মুগ, মানে আমরা তরকার ডাল যেটাকে বলা হয়, সেইটা দেবেন, সংখ্যা 11, এবং একই সঙ্গে শিব এবং পার্বতীর পুজো করবেন এবং শিবের কাছে এটা দিয়ে শিব পার্বতীর আশীর্বাদ একসঙ্গে চাইবেন যাতে সৌন্দর্য বৃদ্ধি হয়, দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয় এবং আপনাদের বিয়ে যাতে কখনো কোর্ট পর্যন্ত না যায়, অর্থাৎ শিব পার্বতীর একত্রে এখানে আপনারা ব্লেসিং চাইছেন। তো সেক্ষেত্রে বিবাহটা যাতে মানে স্থায়ী এবং সুখকর হয়, মূলত সেই জন্যই এই প্রয়োগটা করা হয়। এরপর আসছে শনিবার। শনিবারের দিনটা হচ্ছে 11টা কালো সর্ষে, 11টা হচ্ছে তিল, কালো তিল, 11টা কালো তিল, 11টা কালো সর্ষে এবং একটি গোলমরিচ যেটাকে কালি মির্চ বলা হয় হিন্দিতে। তো এই 3টে জিনিস একসাথে দেবেন এবং এটা মাথায় রেখে দেবেন যে শনিও কিন্তু শিব ভক্ত। যারা 7.5-র মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আগের দিন বলে গেছিলাম, যারা কণ্টকের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই মহাদেবের কাছে প্রার্থনা করবেন শনির এই তীব্র এবং কুটিল দৃষ্টি মানে ক্রূর দৃষ্টি যেন আপনাদের ওপর না পড়ে বা আপনাদের সেই কষ্টটা যাতে না দেয়। তো এটা শনিবার। এবার চলে আসবো রবিবার। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রয়োগ। শিবের মাথায় রবিবার দিন বেলপাতা গঙ্গা জলে পড়ে আপনারা কিন্তু মধু দেবেন এবং যেটা অন্যান্য মন্ত্র যা বলবেন ভক্তি সহকারে বলবেন এবং শেষে বলবেন ওং মধু, ওং মধু, ওং মধু। অর্থাৎ সেক্ষেত্রে পরিবারের সকলের মধ্যে যেন যে ইমোশনাল লেভেলে বন্ডিং, যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের মধ্যে ইমোশনাল বন্ডিং, আপনাদের সন্তানদের সাথে আপনাদের বন্ডিং যেন এরা মধুময় হয়ে ওঠে, তবেই তো সংসারটা সুখে চলবে। তো প্রত্যেকটা মানে অর্ঘ্য বলে দিলাম, একটু করুন এবং যদি ফল পান অবশ্যই ফল পাবেন, এটা পরীক্ষিত এবং প্রমাণিত পদ্ধতি শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর জানাবেন শ্রীময়ীদিকে বা সরাসরি সিটিভিএনে। এবার আমি দ্বিতীয় পর্ব যেটাকে আমি ধরতে চাইছি সেটা হচ্ছে অগাস্ট মাস। আপনি প্রথমে এই সপ্তাহটা সংক্ষিপ্তভাবে বলুন, আমরা ইলাবোরেট করব না হয় সামনের সপ্তাহে গিয়ে ছোট ছোট করে বলুন। হ্যাঁ, পুরো মাসটাই আমরা বলে দিতে পারি, তবে তার আগে একটু গ্রহ সঞ্চার একটু বলে দিই সন্ধ্যা। যেটা হচ্ছে যে এই যে আগস্ট মাসে আমরা রয়েছি, আজকে কত তারিখ? 3 তারিখ। তো না, আজকে 6 তারিখ। হ্যাঁ সরি, হ্যাঁ আজকে 6 তারিখ। তো এই সে কারণেই রাশিফলটা বলবো ফার্স্ট উইকের মধ্যে। তো এই যে 2 তারিখ মঙ্গল গ্রহটি বৃষ রাশির মৃগশিরা অর্থাৎ তার নিজস্ব নক্ষত্রকে অতিক্রম করে মিথুন রাশিতে প্রবেশ করেছে। 45 দিন থাকবে, মোটামুটি 18ই সেপ্টেম্বর নাগাদ সে কিন্তু কর্কটে পৌঁছবে এবং নিচস্থ হবে। কর্কট রাশিতে বন্ধুরা মঙ্গল সবসময় নিচস্থ থাকে, আপনারা জানেন, সিটিভিএনে বোদ্ধা দর্শক। এবং যখন সে মিথুন এবং কর্কটের মধ্যে পড়বে তখন মিথুনে থাকাকালীন রাহুর দৃষ্টিটা কিন্তু তার দিকে পড়বে। তো এর ফলে রাহু মঙ্গলের কম্বিনেশন জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে কখনো শুভ কিছু ফলাফল দেয়নি। তো সুতরাং সেক্ষেত্রে ন্যাচারাল কালামিটি, জিও পলিটিক্সের দিকে একটা তুলকালাম অবস্থা, স্যাবোটেজ এবং এই ছাত্র রিলেটেড আন্দোলন ইত্যাদি, এটা কিন্তু আমরা বড় চাপান উত্তর কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে আমরা চলে আসবো রাশিফলে। কিন্তু একটা মেইল ছিল প্রসুন্দা, মেইলটাকে একটু আগে রাশিফলটা করুন, তারপর যদি সময় থাকে তাহলে মেইলটা পড়ে নেব। মানে এটা মঙ্গল রিলেটেড মেইলটা ছিল, ঠিক আছে? তাহলে এটা আপনাদের অনুরোধে আমি কিন্তু মুন সাইন অনুযায়ী বলছি, অর্থাৎ যেটা বাংলা রাশিফল চন্দ্র রাশি অনুযায়ী, সেখানে আমি এবার যাচ্ছি। তো ফার্স্টে চলে যাব
মেষ রাশির কথা। মেষ রাশির জন্য আগস্ট মাস কেমন যাবে, আজকে 6 তারিখ হয়ে গেল, পরের দিন থেকে কেমন যাবে মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশন, 4 অফ কাপস আর হিয়ার। তো 4 অফ কাপস এখানে ডিপ্রেশন, কারণ চাকরি বাকরি ওই 7.5 চলার কারণে চাকরি বাকরি মুখের কাছে এসে এসে হচ্ছে না, শনির বাধা। তো সুতরাং মেষ রাশির জন্য খুব ভালো খবর শোনানো গেল না, সেকেন্ড ফেজটাও শুরু হবে। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক, তাদেরও 7.5 এগিয়ে আসছে। তো দেখে নেওয়া যাক বৃষ রাশির জন্য কি খবর রয়েছে। বৃষ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে কোনো লস দেখাচ্ছে, বড় পরিবর্তন হতে পারে, আপনাদের লাইফ থেকে কোনো প্রিয়জনের হানিও হতে পারে, দুটোর পসিবিলিটি রয়েছে। কিন্তু কেরিয়ার ওয়াইজ ভালো, বিশেষ করে মহিলাদের জন্য। এই রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কেরিয়ারের উন্নতি কিন্তু রিমার্কেবল হওয়ার জায়গা রয়েছে। চলে আসবো এবার মিথুন রাশিতে, দেখে নেওয়া যাক মিথুন রাশির জন্য ফলাফলটা কি রয়েছে। মিথুন রাশিতে এবার মঙ্গলটা ঢুকেছে, এবার সে কি ফলাফল দেখাবে এবার আমরা আলোচনা করব। তো ফার্স্ট বলার চেষ্টা করছি মিথুন রাশি, দেখে নিই। বুধের রাশি, অসম্ভব বুদ্ধিমান মনে করা দুজনের বুদ্ধি তাদের একার থাকে। মিথুন রাশির জন্য শরীরটা ভালো নয় এবং কেরিয়ারেও কিন্তু একটা টাফ টাইম অপেক্ষাকৃতভাবে চলে আসতে পারে। এটা হওয়ার কথা নয়, কিন্তু এটা কিন্তু হবে। এবং সিক্রেট এনিমিস আপনাকে কিন্তু মানে সম্মানহানি করার চেষ্টা করতে পারে, এইটা মিথুন রাশি কিন্তু খেয়াল রাখবেন। এবং পাশাপাশি শরীরটাও গন্ডগোল করবে, বিশেষ করে অ্যাবডোমেন অর্থাৎ লোয়ার পোর্শন, পেট রিলেটেড জায়গা থেকে কিন্তু ভালো রকম ভোগান্তি এবং অর্থব্যয় আছে মিথুন রাশি। চলে আসবো কর্কট রাশিতে। চন্দ্র নিয়ন্ত্রিত রাশি, ইমোশনাল রাশি, চটপট মুড সুইং করে এনাদের। দেখে নেওয়া যাক মুড সুইং করে কর্কট রাশিরা কোথায় যেতে চাইছেন। অনেক দূর ভ্রমণের ইন্ডিকেশন রয়েছে এবং ম্যাসিভ ডিপ্রেশনও কিন্তু রয়েছে, যে মনে হচ্ছে কিছু ভালো লাগছে না, চলে যাই। তো এবং আপনার পেছনেও কিন্তু ধরুন কেরিয়ারের জায়গা, অর্থাৎ ধরুন অফিসিয়াল পলিটিক্স বা বিজনেসে পার্টনারের মিসবিহেভিয়ার, এইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। তো সেইগুলো কিন্তু অর্থভাগ্য মোটামুটি ভালো কর্কট রাশির। চলে আসবো এবার সিংহ রাশিতে। সিংহ রাশি দেখে নেওয়া যাক সিংহ রাশির জন্য কি রয়েছে। সিংহ রাশির জন্য রয়েছে প্রেম। পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হতে পারে, তিনি যদি বান্ধবী হন হঠাৎ করে সম্পর্কটা প্রণয়ের দিকে যেতে পারে। এবং অফিসিয়াল সেক্টরে আপনার কিন্তু এই মুহূর্তে কিছুদিন অন্তত মাস দেড়েক কিন্তু ভালো যাওয়ার জায়গা রয়েছে, মানে আপনি অফিসিয়াল মানে কলিগসদের সাপোর্ট পাবেন সিংহ রাশি। চলে আসবো পরের রাশি হচ্ছে কন্যা রাশি, ইমোশনাল রাশি। দেখে নেওয়া যাক কন্যা রাশির জন্য কিন্তু ভালো খবর দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামস দিচ্ছেন সেটা তারা ক্লিয়ার করতে পারেন, অর্থাৎ পরীক্ষায় সাফল্য বা কোনো কাজে কিন্তু মানে বড় সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে। 6 অফ ওয়ান্ডস, ইটস এ ভিক্টরি কার্ড। টাকা পয়সার দিকটাও কিন্তু ভালো, পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ভালো লাভ দিতে পারে কন্যা রাশি। চলে আসবো তুলা রাশির কথায়। এনারা একটু হিসেবি হন, বুদ্ধিমানও হন। তো দেখে নেওয়া যাক তুলা রাশি, শুক্রের ঘর কি দিচ্ছে, কি নিয়ে আসছে। তুলা রাশির জন্য কিন্তু এই মুহূর্তে ভালো খবর, বাড়িতে কোনো বিবাহ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এবং যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপে ছিলেন তাদের বাড়িতে কিন্তু হঠাৎ করে তারা বাড়ির পক্ষ থেকে তারা পারিবারিক স্তরে সমর্থন পেয়ে যেতে পারেন। তো তুলা রাশিকে বলতে হচ্ছে যে তুলা রাশির এই মাসটা কিন্তু ভালো। চলে আসবো এবার বৃশ্চিক, মঙ্গলের নিচস্থ ঘর বৃশ্চিক। দেখে নেওয়া যাক বৃশ্চিকের সময়টা বেশ কিছুদিন ভালো যাচ্ছেও না, লেটস সি। কারণ এই বক্রী শনি কিন্তু প্রত্যেক রাশিকেই কম বেশি প্রভাব কিন্তু ফেলছে এবং এটা চলবে ডিসেম্বর অবধি।
বৃশ্চিকের যে মানুষের টাকা পয়সা আছে তার কাছে প্রচুর লোক কিন্তু মানে চ্যারিটি পাওয়ার জন্য, তার থেকে পাওয়ার জন্য কিন্তু মানে ভিড় জমাবে, এবং কয়েক জায়গা তার ইচ্ছে না থাকলেও মানে এই চ্যারিটি করতে গিয়ে তার কিন্তু প্রচুর ব্যয় হবে। তো বৃশ্চিকের জন্য একটাই ভালো খবর যে কোনো যদি আপনার মানে নিজস্ব গৃহযোগ আছে সেখানে বড় ইনভেস্টমেন্ট করলে আপনি নিশ্চয়ই লাভবান হবেন, একটাই ভালো খবর বৃশ্চিক রাশির জন্য। চলে আসবো ধনু। ঢাইয়া চলছে শুধু মানে, এবং সেটির নাম কন্টকা, আগের দিন বলে গেছিলাম। তো সুতরাং ধনুকে দেখে নেওয়া যাক ধনুর জন্য আগস্ট মাসে কি রয়েছে। অফিস পলিটিক্স যথেষ্ট হেকেল মানে হেকেল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং বসও কিন্তু সেক্ষেত্রে মানে যিনি এতদিন ফেভার করতেন, মানে থাকে না যে ব্যাকবাইটার্সদের প্রভাবে, তিনি কিন্তু আপনার ওপর একটু রুষ্ট হতে পারেন ধনুরাশি, এবং এরকম মনে হতে পারে দূর বাবা এই প্রতিষ্ঠানে আর আমি চাকরি করব না, আমি দেখে নিচ্ছি অন্য কোথাও। তো ধনু, এরপর চলে আসব মকর। শনির নিজস্ব ঘর মকর রাশি, দেখে নেওয়া যাক কি হতে চলেছে মকর রাশির জন্য। মকর রাশির জন্য হুইল অফ ফরচুন, আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে, কিন্তু ওই শনির দৃষ্টির জন্য বক্রি হওয়ার জন্য একটু ডিলেড হবে। অর্থাৎ উন্নতি আপনার হবে, সেটা খুব একটা কেউ আটকাতে পারবে না, কিন্তু আপনারা দেখছেন একজন মানুষ পেছন দিক মানে পিঠের দিক করে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এটা ডিলেইং কার্ড, তো এটা ডিলেড সাকসেস। কুম্ভ রাশি 7.5 শেষ ফেজ চলছে, প্রচুর ডিপ্রেশনে ভরা মানুষ দেখছি চেম্বারে রেগুলার, অনলাইন অফলাইন। দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জন্য কি হতে পারে। লাস্ট ফেজ 7.5, পেশেন্স। শনি মহারাজ অল টাইম পেশেন্স কথা বলেন, এখানেও টেম্পারেন্স রয়েছে। আপনারা যদি উপযুক্ত ধৈর্যটা, শেষ হয়ে এসছে আপনাদের মানে যা যা সমস্যার জীবন ছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। পেশেন্সটা যদি আপনারা রাখতে পারেন, শেষটা কিন্তু উইনিং কম্বিনেশন, এটাও এই কার্ডটাও আপনারা দেখে রাখুন। 3 অফ কাপস, ইটস এ সেলিব্রেশন কার্ড। চলে এসছি একদম শেষ রাশি মীন রাশি, সেকেন্ড ফেজ শুরু হতে যাচ্ছে 7.5। দেখে নেওয়া যাক মীন রাশির ভাগ্যে কি রয়েছে আগস্ট মাসে। আগস্ট মাসে মায়ের সঙ্গে বিবাদ, এটা আমি এর আগে এটা কার্ডটা পড়ে মানে এত বিবাদ হবে যে মানে বলার না, কিন্তু এই বিবাদ থামতেও সময় লাগবে। মায়ের সাথে এবং মাতৃস্থানীয় মানুষের সাথে কিন্তু প্রচুর বিবাদ রয়েছে, এবং এই বিবাদে আপনি যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বড় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মীন রাশিকে ভালো খবর শোনাতে পারলাম না। এইটা গেল মোটামুটি রাশিফল, সকলের তো ভালো হবে না, বেশ কিছু রাশির খারাপ গেছে, এবং শনি মহারাজ যেটা করেন তার দৃষ্টি থেকে মানে সেই রাজা হরিশ্চন্দ্র অবধি বাঁচেনি, কাজেই আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হবে এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, যাতে এই বক্রী দৃষ্টি থেকে আপনাদের নিজেদেরকে, নিজেদের কেরিয়ারকে, নিজেদের সংসারকে এবং একই সঙ্গে শরীর স্বাস্থ্যকে, কারণ শনি কিন্তু আমাদের লোয়ার পোর্শন এবং হাড়ের কারক, তো সুতরাং সেটা নিয়েও কিন্তু এবং যাদের ওই একটা না স্লিপ ডিস্কে যারা ভোগেন তারা জানেন হাড়ের সমস্যা, হাড়ের জিনিস তারা হাড়ে বোঝেন। তো সুতরাং হাড়কে ইগনোর করার কোনো কারণ নেই, আপনার বয়স 16 হোক বা 61, হাড়ের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবুন। আচ্ছা, এবারে যে ব্যাপারটায় আমি জানতে চাইছি যে এটা তো সাপ্তাহিক বা মাসিক একটা রাশিফল বললেন, সাপ্তাহিক বা মাসিক একটা রাশিফল বললেন ঠিকই। এখন সাপ্তাহিক বা মাসিক ক্ষেত্রে মানে এই মাসের জন্য তোমার প্রতিকার, পরের মাসের জন্য আরেক রকম প্রতিকার, এটা হয় না। একটা সম্বৎসরের প্রতিকার মানে ফর পার্মানেন্ট প্রতিকারের জন্যই মানুষ আপনার কাছে আসবে, দুরকম প্রতিকার হয় প্রসুন্দা। কিন্তু আপনি যেটা করেন যেটা দর্শকরাও দেখেছেন, সেটা হচ্ছে আপনি টিপস দিয়ে দেন। আচ্ছা, মেষের জন্য এই টিপসটা দিলাম,
বৃষর জন্য এই টিপসটা দিলাম, বা সিংহ রাশির জন্য এই টিপসটা দিলাম। হ্যাঁ। এই ধরনের ছোট ছোট টিপস কিছু দিয়ে থাকে না? টিপস আমি দিয়ে ওভারঅল একটা টিপস কি হতে পারে এই এই অগাস্টের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যারা বাঙালি হিন্দু, হ্যাঁ, তারা তো একই সাথে ভাদ্রের আর্ধেক এবং আর্ধেকটা হচ্ছে গিয়ে আপনার আগস্ট, মানে শ্রাবণের অর্ধেক, শ্রাবণের আর্ধেক আর ভাদ্রেরও অর্ধেক। ভাদ্রের হ্যাঁ, আর্ধেক। একটা গুরুত্বপূর্ণ যেটা সেলেস্টিয়াল কানেকশন প্রসূন্দা, আগস্ট মাসেই কিন্তু মানে মানে লুনার এক্লিপস এবং সোলার এক্লিপস কিন্তু একসাথে হচ্ছে, এবং সেই কারণে কিন্তু মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে টার্ময়েল, কিন্তু এক বড় টালমাটাল কিন্তু এটা নিয়ে আসবে, কারণ একই মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটনাটি খুব একটা স্বাভাবিক ঘটনা না, হয় না, এবং স্বাভাবিক ঘটনা না, এবং সেইটার কিছু মাইনার, তার সঙ্গে শনির বক্রী দৃষ্টি এবং মঙ্গলের এই নড়াচড়া, এইটা মিলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় কিন্তু ইন্ডিকেশন রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় এর আগেও বলেছিলাম, দেখুন না, অসম ভাসছে। এর আগেও বলেছিলাম অসম ভাসছে, তো এইগুলো কাঙ্ক্ষিত নয়, কিন্তু অ্যাস্ট্রোলজার হিসেবে মানে মানুষকে সতর্ক বাণী দেওয়া, মারাত্মক ফ্লাড হয়েছে আসামে। হ্যাঁ, আপনার তো গুয়াহাটি যাওয়ার কথা ছিল, সেটাকে ক্যান্সেল করতে হচ্ছে বাধ্য হয়ে, অনলাইন চলছে, এবং জায়গা জায়গাতে আপনার মোবাইল টাওয়ারও নেই, কিচ্ছু নেই, ওখানে ভয়াবহ ফ্লাড হলো, ভয়াবহ অবস্থা। মানে এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি কাগজের পাতায়, যে দুজন সন্তানকে মানে বড় হাঁড়ি করে বাবা নিয়ে ভাসছেন, বাবার এতখানি ডুবে গেছে, মানে করুণ দৃশ্য, করুণ দৃশ্য। তা এটুকু মানে প্রার্থনা আমরা ভগবানের কাছে সবাই করা উচিত, যে এই রকম মানে দুর্দশার দৃশ্য যেন আমাদের দেখতে না হয়। কত বৃষ্টি হলে আর কি মারাত্মক ফ্লাড হলে মারাত্মক, তো এইটাই হচ্ছে অবস্থা। তা ওইখানকার একটা যে মেইন যে সোর্স, যেটা হচ্ছে পর্যটন শিল্প, সেটা তো মারাত্মকভাবে ব্যাহত হলো না একদমই। প্রসন্না, মেইলটা রয়েছে না, মেইলটা টাইম নেই আজকে, একেবারেই সামান্য। তো আপনি টিপসটা বললেন না তো, যে ওভারঅল টিপসটা কি? ওভারঅল দেখুন, ওভারঅল টিপসটা এই সপ্তাহটাই দিন, যে বৃহস্পতিবার থেকে বুধবার অবধি একটা টিপস দিয়ে দিন। বুধবার অবধি যেটা রয়েছে, যে বললাম 3 ধরনের লোককে মানে সতর্ক থাকতে হবে, যাদের সাড়ে সাথী চলছে, যাদের ঢাইয়া চলছে, যাদের কণ্টক চলছে, এদেরকে তো সতর্ক থাকতে হবে। শনি মন্দিরে দান সন্ধ্যের পরে করবেন, কখনো মানে সকালবেলা উঠে চান করে যাবেন না, এবং আগেও একবার বলেছিলাম, এটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, যে মন্দির থেকে জল নিয়ে এসে শিবলিঙ্গেই ঢালুন বা অন্যান্য মন্দিরেই ঢালুন, জলটা কিন্তু আপনার বাড়ি থেকে নিয়ে যাবেন, এবং যখন শনির সামনাসামনি যদি কোনো পুকুর থাকে বা কিছু থাকে, হ্যাঁ, সেখান থেকে নিয়ে যেতে পারেন। আর 4টে দান বোধহয় বাকি ছিল বলবার জন্য, 5টা বলে গেছিলাম, 4টে হচ্ছে, একটি হচ্ছে লাল, 5 নম্বর দানটা হচ্ছে কালো বস্ত্র, 6 নম্বরটা হচ্ছে চটি, কালো চামড়ার চটি, 7 নম্বরটা হচ্ছে একটি ছাতা, 8ম দানটা হচ্ছে পুরো সাদা ধুতি এবং সাদা উত্তরীয়। এগুলো চেষ্টা করবেন পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে, তার পায়ের মাপটা জেনে জুতোটা যেন তিনিই পরেন, এটুকু অনুরোধ করতে। তো সেক্ষেত্রে দেখবেন, সেক্ষেত্রে মানে ওই যে বক্রী দৃষ্টি তো থাকবেই, সেখানে কিছু করার নেই, সেটা তো কন্টিনিউ করছে, তীব্রতা হ্যাঁ করছে, 5 মাস করবে, তার মধ্যেই এই সতর্কতা। এবার ধরুন যার বক্রিও রয়েছে, সাড়ে সাথীও রয়েছে, তার তো ডবল এফেক্ট, তার ডাবল এফেক্ট, মানে মাইনাসের মাইনাস এফেক্ট। সুতরাং ওই জায়গাগুলোকে তাদের ইমিডিয়েট প্রতিকার করা দরকার, মানে যারা করেননি, অনেকদিন আগে থাকতেই এটার প্রতিকার হচ্ছে আমার কাছে, কিন্তু যারা করেননি ইমিডিয়েট করুন, এবং শ্রাবণ মাসের মধ্যেই করুন। 12 তারিখ বক্রেশ্বর, আপনারা সকলেই জানেন, তো দ্রুত যোগাযোগ করে নাম লিখিয়ে ফেলবেন, কারণ 5000 10,000 লোকের কাজ নিলে কাজটা সাকসেসফুলি হয় না, এটা শ্রীময়ী চক্রবর্তীর বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে হাতে একেবারেই সময় নেই, কিন্তু আমরা নিয়মিতভাবে ট্যারো কার্ডের অনুষ্ঠান আপনাদেরকে দেখতে বলি, কারণ এটার একটা ভ্যারাইটি আছে। এটা আপনি নর্মাল যে অ্যাস্ট্রোলজিটা দেখে আপনারা অভ্যস্ত সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে কিন্তু ট্যারো কার্ড একটা মস্ত বড় জায়গা, যেটা বিশ্ব জুড়ে যেই প্রক্রিয়াটা চলে, এবং তার সঙ্গে নিউমারোলজি তো থাকেই। তো এই সব নিয়ে শ্রীময়ীকে সঙ্গে করে আমরা উপস্থিত হতে পারবো সিটিভিএন, সেটা হচ্ছে আগামী সোমবার ঠিক দুপুর 1:35। আজকের মধ্যে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।